প্রাণপ্রিয় সকল ইউটিউব ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিও টপিকটি একটু ভিন্ন, সেটি হলো আমরা কিভাবে একটি ইউনিক ডোমেইন নেম রিসার্চ করতে পারি বা একটি ব্র্যান্ডিং ডোমেইন নেম রিসার্চ করতে পারি। ইউনিক বা ব্র্যান্ডিং ডোমেইন নেম রিসার্চ করার জন্য আমরা কিছু ওয়েবসাইটের সাহায্য নিব, যেগুলোকে মূলত ডোমেইন নেম জেনারেটর বলা হয়। সো ডোমেইন নেম জেনারেটর ব্যবহার করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রমে। তাহলে আমরা চলুন গুগল ক্রমে চলে যাই। গুগল ক্রম ওপেন করার পরে আপনারা সার্চ বারে টাইপ করবেন ডোমেইন নেম জেনারেটর। কি লিখবেন? ডোমেইন নেম জেনারেটর। তার মাঝখানে আমি কিছু কথা বলতে চাই যে ডোমেইনটা কি। মূলত ডোমেইনটা হলো একটা ওয়েবসাইটের ইউনিক অ্যাড্রেস বা একটা ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস। সহজ ভাষায় বলতে গেলে আমরা সার্চ বারে যা লিখে একটি ওয়েবসাইটে প্রবেশ করে তাকে মূলত ডোমেইন বলা হয়। যেমন ফেসবুকে প্রবেশ করার জন্য facebook.com, ইউটিউবে প্রবেশ করার জন্য youtube.com, তেমনি আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব বা একটা ওয়েবসাইট বিল্ড করব তখনই আমাদের ডোমেইন নেম প্রয়োজন পড়বে। সো ডোমেইন নেম খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটি নির্বাচন করা খুবই একটি গুরুত্বপূর্ণ দিক। ভালো একটা ডোমেইন নেম খোঁজার জন্য আমরা সর্বপ্রথম যা করব তা হলো ডোমেইন নেম জেনারেটর ওয়েবসাইটগুলোতে প্রবেশ করব। তাহলে চলুন শুরু করা যাক। ডোমেইন নেম জেনারেটর ওয়েবসাইটগুলোতে প্রবেশ করার জন্য আমরা সার্চ বারে টাইপ করব ডোমেইন নেম জেনারেটর। এই চলে আসলো। এখানে খুবই জনপ্রিয় কিছু ডোমেইনস নেম জেনারেটর পাওয়া যাবে। তার মধ্যে একটি হলো যে প্রথম সাইটটি আমরা ভিজিট করব এবং দ্বিতীয়টি হলো আচ্ছা আমরা এখন টাইপই করি lindomain.com। lindomainsearch, এই যে lindomainsearch.com। এখন এই দুইটি ওয়েবসাইট থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো ডোমেইন নেম জেনারেট করতে পারি। তার জন্য আমরা একটি কিওয়ার্ড দিব। যেমন আমি ট্যাগ রিলেটেড ভিডিও তৈরি করি, আমি এখন একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার ডোমেইনের মেইন বা ফোকাস কিওয়ার্ড থাকবে ট্যাগ। সেই ক্ষেত্রে আমি এখানে লিখব ট্যাগ। ট্যাগ লিখে এখানে সার্চ করব। এখানেও সেম একই কাজ করব। আমরা এখানে ট্যাগ লিখে ডোমেইন নেম জেনারেট করার জন্য এটা অলরেডি হয়ে গেছে, এটা খুব দ্রুত হয়। সো এখানে কোন কোন ডোমেইন গুলো পারচেজ করা যাবে আর কোন গুলো করা যাবে না সেইগুলো এখানে লিস্ট দিয়ে দিয়েছে। এখানে আমাকে বলতেছে যে ওরা আচ্ছা না, ঠিক আছে, তাহলে আমি একটু বাড়াই দিই। টেকি লিখে সার্চ করলাম, টেকি লেখার পর অনেকগুলো ডোমেইন চলে আসলো। এখন আপনি এইখান থেকে যে কোনো একটি ডোমেইন চয়েস করতে পারেন। আপনি এখানে ফিল্টারও করতে পারেন। যেমন আপনি এই যে টেকি আপনি ডোমেইনের প্রথম দিকে চাচ্ছেন নাকি ডোমেইনের শেষের দিকে চাচ্ছেন। যদি প্রথম দিকে চান তাহলে এখানে স্টার দিয়ে দিবেন, আর যদি না টেকি শব্দটা ডোমেইনের শেষে থাকবে তাহলে ইন্ডে ক্লিক করে দিবেন। আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে মানে আপনি কতটুকু লং ডোমেইনটা চাচ্ছেন বা কয়টি ক্যারেক্টার থাকতে পারে এই ডোমেইনটার মধ্যে বা কি কি ওয়ার্ড দিয়ে একটি ডোমেইন চাচ্ছেন, এই বিষয়গুলো ফিল্টার করা যায়। কিন্তু সহজে এই ওয়েবসাইটগুলোটা আমার কাছে খুবই ভালো লাগে যে খুব দ্রুত অনেকগুলো ডোমেইন আমার কাছে উপস্থাপন করতে পারে। যেমন ফেসটেকি, ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, ফেসটেকি বলতেছে যে টুইটার অ্যাভেলেবেল না, কিন্তু আমি ডোমেইনটা অ্যাভেলেবেল কিনা তার জন্য আমরা চলে যাব ডোমেইন রেজিস্টার যে কোনো একটি কোম্পানির কাছে। তার জন্য খুবই ট্রাস্টেড একটি কোম্পানি হলো নেমচিপ। আমরা নেমচিপে গিয়ে দেখব এই ডোমেইনটি অ্যাভেলেবেল কিনা। ডোমেইনটি অ্যাভেলেবেল থাকলে আমরা পারচেজ করতে পারবো। হ্যাঁ, ফেসটিক ইজ অ্যাভেলেবল। তো এটা
$9.58 মতো মানে প্রাইস ধরছে, এবং রিনিউ করানো যাবে $13 প্রায় $14 দিয়ে রিনিউ করা যাবে। তার মানে কি ফেজটি কি ডোমেনটা, এই ডোমেন নেমটা কি অ্যাভেলেবেল। সো এখান থেকে আমরা দেখতে পারি আরো বিভিন্ন, যেমন techg.com, artec, অনেকগুলো নাম আমাকে সাজেস্ট করতেছে। এখন আমি যে ডোমেনটা নিয়েছি বা ধরেন আমি এই ডোমেনটা চয়েস করলাম কি ফেজটেকি.com। এখন এই ডোমেনটি মানে প্রিভিয়াস কোনো রেকর্ড আছে কিনা, বা এই ডোমেনটা আমার আগে যিনি রেজিস্টার করে ইউজ করেছে মানে সে এই ডোমেনটি দিয়ে কি ধরনের ওয়েবসাইট তৈরি করেছে, বা এই ডোমেনটা আদৌ আগে রেজিস্টার হয়েছে কিনা সেটি চেক করার জন্য আমরা চলে যাব ওয়েব আর্কাইভ নামে একটি ওয়েবসাইটে। সেখান থেকে আমরা একটি ডোমেনের হিস্ট্রি চেক করতে পারবো। ওয়েব এখন যদি আমরা আমাদের সিলেক্ট করা ডোমেনটা এখানে পেস্ট করে দেই এবং এন্টারে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে হ্যাঁ এই দেখেন যে এই ডোমেনটা মানে আগে মানে রেজিস্টার করা হয়নি আর কি। সো আপনারা চাইলে এই ডোমেনটা নিয়ে কাজ করতে পারেন। এই ডোমেনটা একবারে ক্লিন। এখন যদি আমি মনে করেন অন্য আরেকটা ডোমেন দেই, যেমন আমার নিজের একটা ডোমেন ছিল, বা এখান থেকে অন্য একটা ডোমেন নেই, আমি আমার ডোমেনটা দিলাম না সিকিউরিটি পারপাসে, আমার ডোমেনটা এখনো অ্যাক্টিভ এবং ওইটাতে কাজ চলতেছে। যেমন প্রজেক্ট টেকে দিলাম, প্রজেক্ট টেকে দেওয়ার পর এটার প্রিভিয়াস কোনো রেকর্ড থেকে থাকে তাহলে আমরা ওয়েব আর্কাইভে চেক করতে পারবো। না, এটারও কোনো প্রিভিয়াস রেকর্ড নেই, এখান থেকে নেই। ঠিক আছে, ফেমাস থেকে ডোমেন নেওয়ার ট্রাই করি। টেক ফিড ওরা মূলত এফিলিয়েট করে, তাই অন্য একটা ওয়েবসাইট আমাকে পাঠিয়ে দিল। তো আমরা গোডেডি পাঠিয়ে দিল, ওরা তো গোডেডির এফিলিয়েট করে, তো আমি এটাতে ঢুকবই না। আমি এখান থেকেই চেঞ্জ করে দেই এটা, যেমন নিউজ টেক নিউজ দিয়ে সার্চ করলাম। টেক নিউজ, আমি এই ডোমেনটা দেখি টেক নিউজ। এত বড় ডোমেন নিয়ে আমার মনে হয় না আগে কেউ কাজ করছে, তাও একটু ট্রাই করে দেখি যে ইনফরমেশন কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখেন এই ডোমেনটা আগেও মানে সর্বপ্রথম রেজিস্টার করা হয় 2014 তে, লাস্টের দিকে। হ্যাঁ, 2014 তে এটি রেজিস্টার করা হয় এবং 2014 সালে 18 ডিসেম্বর এটি রেজিস্টার করা হয়, এবং এখানে কিছু ইনফরমেশন শেয়ার করছে। আপনি যদি আরো ডিপলি রিসার্চ করতে চান তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করে কি ধরনের ওয়েবসাইট ছিল এটা, বা কি কি কন্টেন্ট মানে ছিল এই ওয়েবসাইটে, বিভিন্ন ইনফরমেশন আপনারা এখান থেকে মানে ক্যাপচার করতে পারেন আর কি, বা নিতে পারেন আর কি, যে দেখেন ওয়েবসাইটে দেখতে কিরকম আছে। আমার মনে হয় না কতটুকু ইনফরমেশন এখানে পাওয়া যাবে, কারণ অনেক আগের ওয়েবসাইট তো। এবং ওয়েব আর্কাইভ কি করে, নতুন একটা ডোমেন রেজিস্টার হলে ওই ডোমেনে প্রবেশ করে একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে, যেটা ওরা ওদের ডাটাবেসে জমা রাখে। এই যে এই ওয়েবটা 2014 সালে এরকম ছিল দেখতে। হ্যাঁ, তারপর জানি না ওয়েবসাইটের ওনার কত বছর কাজ করছে বা কি কাজ করছে, বা আদৌ এই ডোমেনটার মধ্যে প্যারেন্টি আছে কিনা, বা এতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো আছে কিনা, এই নানান বিষয়ে আপনি ডোমেন পারচেজ করার আগে একটু চেক করে নেবেন। আমার মনে হয় না কোনো আর্টিকেল এডিট করা যাবে, আমি একটু ট্রাই করতেছি। কিছু পাওয়া গিয়েছে। এই যে আপনারা চাইলে এইভাবে আর্টিকেল গুলো
একটু চেক করতে পারেন যে ওনার সাইটে কোনো ইনভ্যালিড আর্টিকেল ছিল কিনা, যেই কারণে ডোমেনটি গুগল সার্চ কনসোলে রিপোর্ট খেতে পারে বা গুগল অ্যাডসেন্স রিপোর্ট খেতে পারে। এরকম ভাবে আপনারা চেক করতে পারেন। যেহেতু আপনারা ওয়েবসাইটটি ভিজিট করতে পেরেছেন, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটের বিভিন্ন পোস্ট, বিভিন্ন পোস্টের টাইটেল, হ্যাঁ, এই শর্ট ডেসক্রিপশন, এই ধরনের শর্ট ডেসক্রিপশন পড়ে বুঝতে পারেন যে ওয়েবসাইটটি কি আসলে ভালো ছিল নাকি ওয়েবসাইটে কোনো সমস্যা ছিল বা উনি কেন কাজ করতেছে না এখন। এই বিষয়গুলো এখান থেকে আপনারা একটু ইনশিওর হতে পারেন আর কি। সো আজকের টপিক ছিল এটাই যে কিভাবে আপনারা একটা নতুন ডোমেন নেম রিসার্চ করতে পারেন, হ্যাঁ, বা একটা ব্র্যান্ডিং ডোমেন নেম রিসার্চ করতে পারেন। ব্র্যান্ডিং ডোমেন নেম যদি রিসার্চ করতে চান তাহলে আপনারা আপনার ব্র্যান্ড নেম এখানে সার্চ করে দিবেন, লিখে সার্চ করে দিবেন। যেমন আমার ব্র্যান্ড নেম যদি আমি জেবি দেই, দেখে আসে কিনা। এত কম ক্যারেক্টার তো আসার কথা না, আসছে, দেখেন। এই দেখেন জেবি, আমি চাচ্ছি জেবিটার সামনে থাকবে স্টার্ট, জেবি কিড, জেবি গুরু, ঠিক আছে। সো আপনারা নিজেদের ব্র্যান্ড নেম দিয়েও আপনারা ব্র্যান্ডিং ডোমেন নেম জেনারেট করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে একটি ওয়েবসাইটের জন্য স্লোগান, বা এই যে এখানে যেমন আমরা মাউসটা নিয়ে হভার করি, তাহলে দেখেন নেক্সটে চলে আসছে যে সার্চ লিঙ্ক, লেন ডোমেন সার্চ আর কি। দেন অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে যদি আমরা একটু ট্যাগ লিখে সার্চ করি গুগলে, বাংলা ট্যাগ দিই, ট্যাগ বাংলা দিই, বাংলা পেজ ট্যাগ, আমরা এটা এই ওয়েবসাইটে ভিজিট করি। যদি আমরা একটা মাউসটা নিয়ে হভার করে রাখি, তাহলে দেখেন এই যে চলে আসলো আর কি, যে বাংলা টেক ব্লগ, বাংলায় প্রযুক্তি ও বিজ্ঞান। সো এইটা হলো ওনার স্লোগান, এই যে বাংলায় প্রযুক্তি বিষয়ক তথ্য ও পরামর্শ, এটা হলো ওনার স্লোগান। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে একটা ওয়েবসাইটের জন্য এরকম স্লোগান তৈরি করা যায় বা স্লোগান জেনারেট করা যায়। হ্যাঁ, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।